আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নূরজাহান আপনাদেরকে হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক। প্রচন্ড ব্যথা চিনচিন করে, অত্যাধিক বুক ধড়ফড় করে, চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরা এগুলো হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ। আপনি হয়তো বাথরুমে অ্যাটাক সম্পর্কে অনেকেই শুনেছেন। এমন কোনো মানুষ নেই বর্তমানে যারা এই সম্পর্কে না জানে। তবুও আমি সাধারণ একটা ধারণা দিচ্ছি। আমরা সবাই জানি হার্ট অ্যাটাক কেন হয়। হার্ট হলো মানুষের একটা পাম্প মেশিনের মতো শরীরের মধ্যে, যা সব জায়গায় অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে থাকে। শরীরের কোনো স্থানে যদি অক্সিজেনের ঘাটতি ঘটে তাহলে হার্ট অ্যাটাক চলে আসতে পারে। মানুষ দিনে কমপক্ষে 20 থেকে 30 মিনিট বাথরুমে কাটায়, অর্থাৎ দিনের প্রায় 2%। যার ফলে কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি 8 থেকে 10% পর্যন্ত বেড়ে যায়। যেহেতু বাথরুমে লক করা অবস্থায় থাকে, তাই শনাক্ত করা এবং চিকিৎসায় দ্রুতগামিতার সাথে নিয়ে যাওয়া খুবই রিস্ক হয়ে যায়। তাই দেখা যায় যে চিকিৎসা দেরি হয়ে যায়। হার্ট অ্যাটাকের মানে কখন নির্দিষ্ট কোনো দিন বা ক্ষণ নেই যেটা বোঝা যাবে। হার্ট অ্যাটাকের যেসব সিমটম রয়েছে তা দেখা দিলে সতর্ক না হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি খুবই বৃদ্ধি পেতে থাকে। বৈজ্ঞানিক বিশ্লেষণের ফলে কয়েকটা কারণ শনাক্ত করা যায়, তার মধ্যে দুশ্চিন্তা হার্ট অ্যাটাকের জন্য প্রধান এবং প্রথম সিমটম। আপনি সাধারণত দেখা যায় যে বাথরুমে গিয়েই মানুষ খুব পরিমাণ চিন্তা ভাবনা করে, তখন মনের উপর খুব প্রেসার পড়ে, যার ফলে উচ্চ রক্তচাপের প্রাধান্য দেখা যায়, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায়। তাপমাত্রা শরীরে যখনই আমরা ঠান্ডা পানি ব্যবহার করে থাকি তখন দেখা যায় যে সাথে সাথেই শরীরের তাপমাত্রা খুব দ্রুত গতিতে নেমে যায়। এটাকেই বলা হয় সিম্প্যাথেটিক ট্রমা, যার ফলে দেহের তাপমাত্রা খুব নিচে নেমে যায়। ফলে তাপমাত্রা একটা বড় ভূমিকা পালন করে। হঠাৎ ঠান্ডা পানি গায়ে ঢেলে দিলে সাথে সাথেই দেহের তাপমাত্রা প্রচন্ড পরিমাণে নিচে নেমে যায়, আর এটাকে আমরা বলে থাকি বৈজ্ঞানিক ভাষায় সিম্প্যাথেটিক ট্রমা। যার ফলে ত্বকের তাপমাত্রা খুবই কমে যায় এবং যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। কোষ্ঠকাঠিন্য, অত্যাধিক চাপ দিয়ে মল ত্যাগ করলে হার্টের উপর প্রচন্ড পরিমাণ প্রেসার পড়ে, ফলে কার্ডিয়াক অ্যারেস্টের প্রবণতা বেড়ে যায়। আর এছাড়াও আপনি যদি উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বা হাই কোলেস্টেরল রোগী হয়ে থাকেন তাহলে সতর্ক থাকুন। এর পাশাপাশি আপনি যদি হার্টের রোগী হন তাহলে আরো সতর্ক হয়ে যান। গোসলে তাড়াহুড়া করবেন না। প্রথমে হালকা কুসুম উষ্ণ গরম পানি ব্যবহার করুন, তারপরে ধীরে ধীরে ঠান্ডা পানি আপনার শরীরে ব্যবহার করতে থাকুন। তাহলে দেখা যাবে যে তাপের একটা তারতম্যটা খুব দ্রুত না হয়ে ধীরে ধীরে হচ্ছে। আর প্রথম দিকেই মাথায় পানি ঢালবেন না, পায়ের দিক থেকে শুরু করে উপরের দিকে উঠুন। আর বাথরুমে কখনোই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় ঢুকবেন না, যার ফলে হার্ট অ্যাটাকের পরিমাণ প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেতে পারে। ধন্যবাদ।